নির্ধারিত সময়ের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হওয়ায় ৩রা আগস্ট জুলাই সনদ ঘোষণা ও ইশতেহার পাঠের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই কর্মসূচি ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জানান, জুলাই মাস জুড়ে দেশে পদযাত্রা কর্মসূচি নিয়েছে দলটি। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। 2024-এর জুলাই শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলন আগস্টে রূপ নেয় সরকার পতন আন্দোলনে। এরপরই গণ অভ্যুত্থানে দেশ ছাড়েন বিগত সরকারের প্রধান শেখ হাসিনা। পট পরিবর্তনে নতুন রাজনৈতিক ধারার ধারণা দেয় জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা তখন থেকে দাবি করতে থাকেন জুলাই সনদের। পরবর্তীতে এই আন্দোলনের মাঠ থেকে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা এনসিপি এই দাবি আরও জোরালো করে। তবে সরকারের নানা আশ্বাসেও জুলাই সনদ না হওয়ায় এবার নিজেরাই জুলাই সনদ ঘোষণা দেওয়ার কথা জানায়। সরকার যেহেতু এটা তখন বলেছিল সকলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের মাধ্যমে এটি দিবেন, পরে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি। আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই ৩রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি। নাগরিক পার্টি বলছে, জুলাইয়ের ঐতিহাসিক স্বীকৃতি প্রয়োজন। এতে জুলাইয়ের অন্যান্য অংশীজনদেরও আহ্বান জানানো হবে, তবে অন্য কেউ না চাইলেও তা হবে। বাংলাদেশের ছাত্র জনতা এই অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের কথা শোনাটাও আমাদের দায়বদ্ধতা এবং তাদের চাওয়ার ভিত্তিতে বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইশতেহার তৈরি হবে, যে ইশতেহারের উপরে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে। স্বৈরাচার পতনের 1 বছরে জুলাই স্মরণে দেশব্যাপী মাস জুড়ে কর্মসূচি নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।